এমনি সোহেল আপনি লিখেছেন, আমার বাড়িতে সামান্য কিছু হলেই আমার বউ বাপের বাড়ি চলে যায়, যাওয়ার সময় বলে যায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, নিজে থেকে 1 তালাক 3 তালাক পর্যন্ত দিয়ে যায়। আমাদের একটা মেয়ে আছে 6 মাস বয়স, আমার করণীয় কি? ভাই সোহেল রানা, প্রথম কথা হলো যে স্ত্রী যদি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন বলেন, তাতে কোনো সমস্যা নেই, এর কারণে তালাক হয় না। তবে কথায় কথায় এই কথা বলা সন্দেহাতীতভাবে দোষণীয়। তার কাউন্সেলিং হওয়া দরকার, তাকে বোঝানো দরকার যে যে কোনো বিষয়ে মনোমালিন্য হলেই এই কথা বলাটা এটা একেবারে অনুচিত কাজ। সেই সাথে 1 তালাক 2 তালাক 3 তালাক পর্যন্ত যে তিনি দিয়ে দিচ্ছেন, এটি যদি তার অর্পিত তালাক দেওয়ার পাওয়ার থাকে এবং সেই শর্ত পাওয়া যায় যে শর্তের ভিত্তিতে অর্পিত তালাকের পাওয়া তাকে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি যথাযথ পদ্ধতিতে এটি প্রয়োগ করলে তালাক হতেও পারে। এজন্য এই বিষয়ে আপনি তাকে সহ ভালো কোনো আলেমের সাথে সাক্ষাৎ করুন এবং কাউন্সেলিংয়ের চেষ্টা করুন। আশা করি যে এর মাধ্যমে একটা সমাধানের পথ আপনি পাবেন। আলিফানুর লিখেছেন, প্রেগনেন্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা? প্রেগনেন্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয়, অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয়, শরীর ভার হয়ে যায়, তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে, নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রুকু সিজদা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম আশঙ্কা যদি জোরালো হয়, প্রবল হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন। বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন। কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারোর, প্রেগনেন্সি হলেই সামান্য ঠুনকো অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন, ব্যাপারটা সেরকম নয়। মালিহা নুসরাত চাঁদনী আইদিকে আপনি লিখেছেন, একজন ব্যক্তি আমাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যার কোনো সত্যতা নেই। আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি ওনার সাথে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চাই। তাতে কি কোনো গুনাহ হবে? উনি আমার খুব কাছেরও না, আবার খুব দূরেরও না। দেখুন, আপনাকে নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করে দিয়ে খুব ভালো কাজ করেছেন, সন্দেহাতীতভাবে সওয়াবের কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন তা'ফু হুয়া আকরাবু লিত-তাকওয়া, যদি মাফ করে দেওয়া এটা তাকওয়ার খুব কাছাকাছি। খুব ভালো কাজ আপনি করেছেন। এর পাশাপাশি আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনি তাকে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চান, শুধু সালাম দিবেন, ওকে, তাতে কোনো অসুবিধা নেই। সালাম দিলেন, তিনি সালাম জবাব দিলেন, এটুকু হলে আপনি তার সাথে কথোপকথন করেছেন বা তার সাথে সম্পর্ক ছিন্ন করেননি, সেটি বলা যাবে। তবে এরপর আস্তে আস্তে একটা সময় যেন আপনি স্বাভাবিক হতে পারেন, সেই চেষ্টা আপনার মধ্যে থাকাটা অবশ্যই ভালো। তবে সালাম দিলে আপনি তাকে আর বয়কট করেছেন এটি বলা যাবে না, বা কথা বন্ধ রেখেছেন সেটি আর বলা যাবে না, এবং আপনি দায়মুক্ত থাকবেন ইনশাআল্লাহ।